পায়ে পায়ে এগিয়ে আসছে পুলিশ বাহিনী, বাড়ি বাড়ি ধরপাকড়, গোটা এলাকায় ভারী বুটের শব্দ। 24 ঘন্টা পর পুলিশি উদ্যোগে পুরুলিয়ার রঘুনাথপুরের লক্ষ্মণপুরের খ্যাতনামা স্টিল কারখানা ঘেরাও মুক্ত হলেও রক্তারক্তি কাণ্ড। মঙ্গলবার বিক্ষোভ হটাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান পুরুলিয়ার আইসি অর্ঘ মণ্ডল। তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে। যেটা হয়েছে যে মাথার মধ্যে চোটটা লেগেছে, হ্যাঁ এক্স্যাক্টলি বাঁ দিকে পার্টিকুলার আমি যদি দেখাই এই জায়গায়, আর পিছনের দিকে দুখানা ডিপ ল্যাসেটের মানে ঘা, কাটা ঘা। হ্যাঁ, সো এই ঘাটা রয়েছে, যেটাকে অলরেডি আমরা সুচা দিয়ে রিপেয়ার করে দিয়েছি। অবভিয়াস কোনো ফ্র্যাকচার বা কিছু নোট হয়নি, এমনিতে প্যারামিটার স্টেবল এক কথায়। ঘটনার সূত্রপাত সোমবার। কারখানার জন্য জমি দান করেও চাকরি না পাওয়ায় আন্দোলনে নামে বিক্ষুব্ধরা। দাবি ছিল কর্মী নিয়োগ করতে কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকে বসুক। সেই দাবি তো মেটেইনি, বরং মঙ্গলবার আন্দোলন সমূলে উৎপাটন করতে পৌঁছয় পুলিশ বাহিনী। এই বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের বেআইনি তকমা দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে যুক্ত, ইললিগ্যাল কাজ করেছে, আমার গেট জ্যাম করেছে, আমরা অ্যাডমিশনের খবর দিচ্ছি, অ্যাডমিশন দেওয়ার স্টেপ নিয়ে নিয়েছি। এখন আমার স্মুথলি ফ্যাক্টরি চলছে। কোনো দুন্দুমারে পুলিশ কর্তা জখম হওয়ার পর প্রাথমিকভাবে আটক মোট 13 জন। সংখ্যাটা বাড়তেও পারে। গোটা গ্রামে পুলিশের তল্লাশি, এক কথায় প্রায় পুরুষ শূন্য গোটা তল্লাট। তখন পুলিশ খবর পেয়ে এটা যায়। পুলিশ যখন ওদেরকে ওখান থেকে সরে যেতে বলে, তখন মব ভায়োলেন্ট হয়ে যায়। তো ভায়োলেন্ট হয়ে পুলিশের দিকে পিকপ্যাটিং করতে থাকে, আমাদের কয়েকজন ইনজোর্ড হয়। এই প্রসেসে আমরা এখনও পর্যন্ত 13 জনকে এই ব্যাপারে ডিটেন করেছি। আরও রেড চলছে। যারা যারা এই ব্যাপারে দোষী আছে, যারা যারা এই কাজটা করেছে, তাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। সবলরা জোর দেখাবে, দুর্বলরা ভুক্তভোগী হয়েও মাথা নত করতে বাধ্য হবে, এই বোধহয় চিরাচরিত নিয়ম। ব্যতিক্রমী হতে গেলেই প্রশাসনের ঘা, ভিটেমাটি ফেলে পালিয়ে পালিয়ে বাঁচা। দীপক রাম এবং রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।